আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আর সারা বছরই কিন্তু এই ব্রেড ক্রাম্বটা আমাদের দরকার হয় যে কোনো স্ন্যাক্স তৈরিতে। আর স্পেশালি সামনে যেহেতু খুব শীঘ্রই রোজার মাস আসছে, তো রোজার মাসে তো আমাদের প্রায় সবসময়ই এই ব্রেড ক্রাম্বের দরকার হয়। তাই আজকে কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন ব্রেড ক্রাম্ব, বাজার থেকে কিনে আনা ছাড়াই শুধুমাত্র পাউরুটি দিয়ে ঘরে তৈরি করবেন, সেই প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করি। আর দেখতেই পাচ্ছেন যে আমার ব্রেড ক্রাম্বগুলো কতটা সুন্দর হয়েছিল। তো চলুন আমরা প্রসেসটা শুরুই করি। তো এখানে প্রথমে আমি 4 পিস রুটি নিয়ে নিয়েছি, মানে পাউরুটি, আমরা যে ব্রেডগুলো খাই আর কি, ওগুলো। তো আমি ব্রাউন অংশটা কেটে রাখছি। আপনারা চাইলে এটা সহ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমি ভাবছি যে সব সহই দিব। এজন্য আমি এলোপাথারিভাবে জাস্ট একটু কেটে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো নেবেন, মানে যার যতটা দরকার। তো আমি এখানে পুরো একটা পাউরুটি ব্যবহার করেছি। এরপরে এগুলোকে আমি কিউব করে কেটে নিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট আমি কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিব, হতে পারে এক মিনিট বা 1 মিনিট থেকে আরও কিছুক্ষণ কম। তো আমি কিছুটা ব্লেন্ডার করে নেওয়ার পরে এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। আর খুব বেশি ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু একদমই বেশি মিহি হয়ে যাবে, আর সেটা তাহলে আর ব্রেড ক্রাম্বের মতো থাকবে না। তো এখন আমি কিছুটা এগুলো করেছিলাম হচ্ছে সাদা যে ব্রেড ক্রাম্বগুলো করব সেগুলোর জন্য। আর এখন যেগুলো কুচি করে নিচ্ছি এগুলো হচ্ছে আমি রঙিন করে নিব আর কি, কালারফুল। তো এখন এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি, আর এগুলোও কিন্তু আমি ওভার ব্লেন্ড করিনি। এখন চলে যাব আরও একটা পদ্ধতিতে, মানে মূল যে পদ্ধতি। একটা কড়াই আমি অনেকটা গরম করে নিয়েছি, তবে এখন চুলার আঁচটা লোতে রেখে দিয়েছি। আর এখন যে রঙিন যে ব্রেড ক্রাম্বগুলো ছিল সেগুলোকে আমি আস্তে আস্তে করে হিট দিয়ে দিয়ে জাস্ট একটু মুচমুচে করে নিব, আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর আমি আগে কালারফুলটা করছি, আপনারা চাইলে সাদাটাও করতে পারেন। আর ফ্রুট কালারটা যদি না করতে চান সেটাও স্কিপ করতে পারেন। আর এ পর্যায়ে আমার এগুলো দেখতে পুরোটাই মুচমুচে আর অনেক ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে বড় একটা ট্রেতে ঢেলে নিব আর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এদিকে সেই যে সাদা কালারের যে ইয়াটা ছিল ওগুলোকে আবার একটু সেম প্রসেসেই মুচমুচে করে নিব আর ঝুরঝুরে করে নিব। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনার মূল্যবান একটি টাস্ক কিন্তু আমার সাবস্ক্রাইবারকে আরও বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান কমেন্ট আর লাইক কিন্তু আমি আপনাদের থেকে প্রত্যাশা করি। তো এখন এগুলোকেও আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে ঢেলে নিব। আর যেরকম একটু দেখতে পাচ্ছেন যে হালকা একটু ব্রাউনিশ হয়েছে, এটা কিন্তু কোনো সমস্যা না, তবে আপনারা চাইলে আরও লো আছে আরও সাদা করে ভেজে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।